হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো অনিকোমাইকোসিস নিয়ে বা টিনিয়া আঙ্গুইয়াম। অনিকোমাইকোসিস হচ্ছে একটি নখের সংক্রমণ। আপনারা হয়তো আপনাদের আশেপাশে অনেকের ক্ষেত্রে দেখে থাকবেন যে নখ কালো হয়ে গিয়েছে বা বিবর্ণ হয়ে গিয়েছে। নখের যে নর্মাল যে কালারটা, সেই কালারটা বিবর্ণ হয়ে যায়। তো এইটি সাধারণত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে, অর্থাৎ ছত্রাক জাতীয় সংক্রমণের জন্য হয়ে থাকে। তো এখন জেনে নিব যে কি কি কারণে এই অনিকোমাইকোসিস বা ছত্রাকজনিত সংক্রমণ হতে পারে। এক, লো ইমিউনিটি, অর্থাৎ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের এইটি হতে পারে। যারা বেশিরভাগই হচ্ছে বৃদ্ধ বয়স্ক, তাদের জন্য এটি হতে পারে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দুই, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, কোনো ব্যক্তি আক্রান্ত হয়েছে এমন ব্যক্তির সংস্পর্শে আসলেও অনিকোমাইকোসিস অর্থাৎ ছত্রাকের সংক্রমণটা হতে পারে। তিন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা কি? এটি আসলে ধমনী দিয়ে রক্তের সঠিকভাবে সরবরাহ না হওয়া, অর্থাৎ ক্যালসিয়াম বা চর্বি যে কোনো কিছুর আধিক্যের কারণে আপনার রক্তের সরবরাহ যখন সঠিক মতো না হয় তখন পুষ্টি আপনার টিস্যুতে পৌঁছাতে পারে না বা অঙ্গে পৌঁছাতে পারে না, তখন এই অনিকোমাইকোসিস বা ছত্রাকের সংক্রমণটা হতে পারে। চলুন এখন জেনে আসি কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার এই ছত্রাকের সংক্রমণ হয়েছে। নখের যে স্বাভাবিক রং আছে সেই স্বাভাবিক রং যদি বিবর্ণ হয়ে যায়। দুই, নখ বাড়ার সাথে সাথে সেটা ভঙ্গুর হয়ে যাওয়া। তিন, নখের চারিপাশ যে মাংসপেশি আছে এগুলো ফুলে ওঠা এবং ফুলে উঠে এখানে ব্যথা বা জ্বালা যন্ত্রণা হওয়া এবং এখান থেকে পুঁজ বের হওয়া। তো এই ধরনের লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা অনিকোমাইকোসিসের লক্ষণ। নখে ছত্রাকের আক্রমণ ছাড়াও নখের বিকৃতি দেখেও অন্যান্য রোগকেও ইন্ডিকেট করতে পারে। যেমন নখে যদি সবুজ আস্তরণ পড়ে বা সবুজ কালার হয়ে যায় তখন আমরা বলে থাকি সিউডোমোনাস অ্যারুগিনোসা বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে। তখন নখের রং সবুজ রং হয়ে যায়। নখ অনেক সময় চামচের মতো হয়ে যায়, নখ চামচের মতো ভিতরের দিকে অনেকটা ডেবে যায়, তখন আমরা বলে থাকি লিভারের সমস্যা বা অ্যানিমিয়ার লক্ষণ। অনেক সময় পায়ের নখে বা হাতের নখে নীল বর্ণ হয়ে যায়। তো নীল বর্ণ হয়ে যাওয়া এই নখের লক্ষণ দেখে আমরা এটাকে ইন্ডিকেট করতে পারি যে শরীরে অক্সিজেনের ঘাটতি আছে বা অক্সিজেন সরবরাহ সঠিক মতো হচ্ছে না। হার্টের রোগ হতে পারে অথবা ফুসফুসের রোগ হতে পারে। তবে হ্যাঁ, নখ যদি ভঙ্গুর প্রকৃতির হয়, অনেকে গৃহস্থলীর কাজ করতে করতেও কিন্তু নখ ভঙ্গুর প্রকৃতির হতে পারে। হাত অথবা পায়ের নখের নিচে বা চারিপাশে মেলানোমার বিস্তার ঘটতে পারে। মেলানোমা হলো ত্বকের ক্যান্সারের একটি মারাত্মক রূপ। তো যাই হোক, আজকের আলোচনা যদি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করার মাধ্যমে পেজটির সাথেই থাকবে।